আমিও বানিয়ে ফেললাম গুড়ের শিরায় ভিজানো গোলাপ পিঠা। সবাই যেহেতু পিঠা বানাচ্ছে আর শীত তো চলেই আসছে, সেই জন্য আমিও ভাবলাম আমিও একটু পিঠা টিঠা বানাই আর খাওয়া দাওয়া করি। তো এই জন্য আমি এখানে কি করলাম, সাধারণভাবে যেভাবে রুটি বানাই সেভাবেই রুটি বানিয়েছি, শুধু তার সাথে একটুখানি হালকা করে ফুড কালার ব্যবহার করেছি। তো ফুড কালার ব্যবহার করাতে কালারটা এরকম একটু কমলা কালার হয়ে গেছে। তো আমি এই রুটি বানিয়ে নিলাম। বানানোর পরে এরকম একটা কফির কৌটার একটা মুখা নিয়ে তারপরে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে দেখেন আমি আগেই কয়েকটা গোলাপ পিঠা বানিয়ে রাখছি। তো এই পিঠাটা বানানো এতটা সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারবে, এত সহজ। আর খুব বেশি কিছু লাগে না, ঘরে আটা ময়দা যে কোনো কিছু থাকলেই বানানো যায়। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি চালের গুঁড়া থাকে, চালের গুঁড়া দিয়ে পিঠাটা একেবারে মচমচে হয়। আর শিরায় ভিজানোর পরে সেটা নরমও হয়ে যায় না। কিন্তু আটা দিয়ে বানালে সমস্যাটা হলো যতই মচমচে করে ভাজা হোক না কেন, শিরায় ভিজানোর পরে কিন্তু একটু নরম হয়েই যায়। তো এই যে দেখেন আমি এভাবে রোল করে বানিয়ে নিলাম গোলাপ পিঠা। এরপরে মাঝখান দিয়ে কাটার পরে এটা দুইটা পিঠা হয়ে যাবে। মানে একটা রুটি দিয়ে যদি আমি বানাই তাহলে এরকম দুইটা পিঠা হবে। তো আমি একটু এভাবে পাপড়িগুলো চারপাশ দিয়ে ছড়াই দিচ্ছি, কারণ ছড়ালেই পাপড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর কি সুন্দর ফুটন্ত গোলাপের মতো লাগছে দেখতে, দেখুন তো। মনে হচ্ছে যে পিঠা এটা না খেয়ে এভাবে সাজিয়ে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো কিন্তু খাওয়ার জন্য বানাচ্ছি, অবশ্যই খেতেই তো হবে। তো এই যে দেখেন আমি এভাবে বানিয়ে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি আরও একবার দেখাচ্ছি। তো এই পিঠাগুলা মানে চালের গুঁড়া দিয়ে, যেটা বলছিলাম, চালের গুঁড়া দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে আপনি চাইলে চিনির শিরায়ও ডুবাতে পারেন, আবার চাইলে গুড়ের শিরায়। তো আমি আজকে যেটা করব গুড়ের শিরাতে এটা মূলত আমি করব, পিঠাটাকে ডুবাবো। তো এই যে আমার আরও দুইটা পিঠা বানিয়ে নিলাম। বানানোর পরে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই যে এই পাপড়িগুলো একটু বেশি ঘন হয়ে গেছে, তবে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে অনেক। একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, তবে পুড়ে যাতে না যায় সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই যে আমার হয়ে গেল পিঠা বানানো। আমি মোট 8টা পিঠা বানাইছি, এখানে খুব বেশি বানাইনি। জাস্ট মন চাইলো যে একটু পিঠা বানাই তাই, এছাড়া আর কিছুই না। আর যেহেতু আমরা দুইজন মানুষ বলছি তো, বাচ্চারা তো ওইভাবে খায় না পিঠা, তো এই জন্য কম করেই বানাইছি। আবার যদি মন চায় তো তখন আবার বানাবো। তবে নেক্সট টাইম বানালে অবশ্যই চালের গুঁড়া দিয়ে বানাবো, কারণ আটা দিয়ে তো খেয়ে দেখলাম, ময়দা দিয়ে। তো এবার চালের গুঁড়াটা দিয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে। তো এখন শীত যেহেতু এসে পড়ছে, চেষ্টা করব মাঝে মাঝে একটু পিঠা বানানোর জন্য, আর আপনাদের সাথে এভাবে শেয়ার করব যে কি কি পিঠা বানালাম। তো এই যে আমার পিঠাটা অলমোস্ট ভাজা শেষ। আমি এভাবে করে চামচ দিয়ে একটু তেল উঠাই দিচ্ছিলাম যাতে পিঠাটার ভেতরটা ভাজা হয়। তো এই যে গুড়ের শিরাটা আমি আগেই করে রাখছিলাম। এখন এই যে ভাজা পিঠাটা আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই যে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে শিরাটার মধ্যে ভালো করে পিঠাটা লাগে। তো এই যে আমি এই কটাই পিঠা বানাইছি, পরে আরও বেশি করে বানাবো। এই যে দেখেন আমার পিঠা দেখতে কেমন লাগতেছে। এই পিঠাটা বিভিন্ন অনুষ্ঠানে, গায়ে হলুদে বা বিয়ে বাড়িতে নিয়ে যদি সাজানো হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।